দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি বাজারে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই জুমারবাড়ি বাজার প্রধান সড়কটি দীর্ঘ ২ বছরের অধিক সময় ধরে কিন্তু খানাখন্দে ভরা। যার ফলে কিন্তু বর্ষাকালে এই সড়কটি একটু বৃষ্টি হলেই চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না করার ফলে কিন্তু চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। আর এই সড়কটি খানাখন্দে ভরার পরেও কিন্তু ওভারলোডের কিছু ট্রাক্টর চলার কারণে কিন্তু রাস্তার পরিস্থিতি আরো খারাপ হয়েছে। যার ফলে কিন্তু প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা কিন্তু এখানে ঘটেই চলেছে। আর এই রাস্তা ধরে কিন্তু এখানে স্কুল কলেজের যে শিক্ষার্থীরা যাতায়াত করে, কিন্তু তারাও কিন্তু এই চলাচলে একটা দুর্ভোগের মধ্যে পড়েছে এবং এলাকাবাসী চাচ্ছে যে এই সড়কটি যদি দ্রুত সংস্কার করা হয় তাহলে এইখান থেকে যে সারিয়াকান্দি, সোনাতলা এবং সাগাটা এবং বোনারপাড়া রোডে চলাচলের মানুষদের একটু স্বস্তি হবে। তো আপনারা একটু দেখতে পাচ্ছেন এই খানাখন্দে বড় রাস্তায় কিন্তু প্রতিনিয়তই কিন্তু ঘটছে দুর্ঘটনা। এইখানে বিশেষ করে যারা অটো ও ভ্যান চালক আছে তারা কিন্তু প্রতিদিন কিন্তু এই বিড়ম্বনায় পড়ছে। বিগত আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে বিগত কয়েকদিন কিন্তু বড় যখন ট্রাকগুলো এসেছিল ট্রাকগুলো কিন্তু এখানে আটকা পড়ে যায়, যার ফলে কিন্তু রাস্তার অবস্থা যেরকম আরেকটু বেহাল দশা হয় এবং তার সাথে কিন্তু চলাচল কিন্তু একটা বিঘ্ন ঘটে। এখানে একজন চাচা আছে, আমি তার সাথে কথা বলবো যে তিনি এই সড়কে চলাচল নিয়মিত করেন। তো এই সড়কটির অবস্থা কবে থেকে এরকম আর এটি কিরকম সংস্কার করার প্রয়োজন এটা যদি বলতেন। আসসালামু আলাইকুম। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এই অবস্থায় আছে। রাস্তায় লোক চলাচল এবং গাড়ি ঘোড়া চলাচলে খুব বিঘ্ন। এখানে মানুষ চলাচল করতে পারে না। গাড়ি ঘোড়ায় যখন বৃষ্টি হয়, বৃষ্টিতে এক হাঁটু পানি বেজে যায় এবং দীর্ঘদিন অনেক দিন প্রায় ৪-৫ বছর ধরে এই রাস্তার কোনো সংস্কার হয় না। তাই আমি মাননীয় আ উম আ ই যেনারা এই রাস্তার দায়িত্বে থাকেন, ওনারা যেন এই রাস্তার যেন দূরত্বেতে আ সংস্কার করার জন্য সুব্যবস্থা করে। এটা আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি। তিনি যেমনটি বললেন যে এই রাস্তাটি যত দ্রুত সংস্কার করা হবে তত কিন্তু এই জুমারবাড়িবাসীর কিন্তু একটা যোগাযোগের ব্যবস্থা কিন্তু স্বস্তি হবে। তো আমি একটু কথা বলবো এখানে আরেকজন ভাইয়ের সঙ্গে। তো আপনিও তো এই রাস্তায় চলাচল করেন। তো কি রকম দুর্ঘটনা ঘটছে এটা একটু যদি জি বলতেন। ভাইয়া, বিশেষ করে এই বাম পাশে জুমারবাড়ি টু সাগাটা রোড, এই বাম পাশে অল্প একটু আগে গেলেই মানে বৃষ্টি হওয়ার সাথে ওখানে মনে করেন যে প্রায় আধ হাঁটু পার হয়ে যায়, রাস্তা পার হয়ে যায় না, খুব মানে সংকট। বিশেষ করে মানে এখানে যতগুলো গাড়ি ঘোড়া আছে এগুলো বাজারের ভেতরে চাপ দিচ্ছে। তাই আমি মাননীয় যেনারা মানে রাস্তা সংস্করণের কাজে লিপ্ত আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা অনুগ্রহপূর্বক খুব খুব দ্রুত এটা ভালো করার চেষ্টা করুন। ধন্যবাদ। এইখানে কিন্তু আরেকটি বিষয়, এই সড়কের কিন্তু যদি আমি বলি যে সোনাতলা সারাইকান্দি সড়কের একটু অংশ পাকা থাকলেও কিন্তু এইখানে ৩০০ মিটারের মতো সাধারণত রাস্তা কিন্তু একটু সংস্কার অনুপযোগী হয়ে পড়েছে। আমি একটু স্থানীয় যারা আছে তার সঙ্গে আরেকটু কথা বলবো। ভাই, আপনি তো এই এখানে তো আছেন, তো এই রাস্তা সম্পর্কে একটু ২ টা বলতে পারবেন কি? একটু রাস্তাটার সংস্কার কেন হচ্ছে না, কি কারণে, বা এটার কি কোনো বরাদ্দ হয়েছিল আগে? তো কতটুকু রাস্তার কাজ আমি দেখলাম ওই পর্যন্ত হয়েছে। এ পর্যন্ত কেন আমি হচ্ছে না? শুনলাম যে এটার একটা বরাদ্দ আছে, তারপরে কি কারণে যে রাস্তার কাম স্থগিত আছে তা আমি সঠিক জানি না। তবে এটার জন্য আমরা চরম ভোগান্তি পাচ্ছি। এখানে গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, বড় বড় ট্রাক যাতায়াত করতে পারতেছে না। এটা হচ্ছে মেইন রোড। আমাদের ব্যবসায়ী যারা আছে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই তো যিনি, হ্যাঁ, যেমনটি এখানে স্থানীয় ব্যবসায়ীরাও জানাচ্ছে, যাদের এই রাস্তার আশপাশে যাদের দোকান তারা বলছে তাদের পণ্য পরিবহনে কিন্তু তাদের একটা বিড়ম্বনা রয়েছে। আর আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই সড়কটির পাশে কিন্তু অনেক জনবল কিন্তু যাতায়াত করছে। এই বিশেষ করে যারা ভ্যান চালক যারা আছে তাদের বিশেষ করে এই বিড়ম্বনাটা আরো একটু বেশি। তো এখানকার, হ্যাঁ, জনগণ চাচ্ছে যে এই সড়কটি যদি দ্রুত সংস্কার করা হয় তাহলে এই জুমারবাড়ি থেকে সাঘাটা এবং সারিয়াকান্দি এবং সোনাতলার যে যোগাযোগ ব্যবস্থাটা আরো উন্নত হবে এবং বাজারের যে ভিতরে একটা ছোট রাস্তা রয়েছে সেটার উপরে কিন্তু প্রতিনিয়ত চাপ পড়ছে। তো এই চাপমুক্ত থেকে এই রাস্তাটি যেন সংস্কার করা হয়, তো এইটি এই এলাকাবাসীর দাবি।